কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এনইপি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ মেজর, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে এডুকেশন অর্থাৎ মাইনর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো মাইনর শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট মাত্র কয়েকটা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের সুবিধার্থে আমরা এই সাজেশনের পিডিএফ কপিও তৈরি করেছি এবং এই পিডিএফ কপিটা খুবই অল্প প্রাইসে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো কিভাবে পাবে সেটাও বলে দেব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেশি প্রশ্ন রাখা হয়নি, ইম্পর্টেন্ট মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। এখান থেকেই পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। ডেলর কমিশনের রিপোর্টের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমাদের অথবা দিয়ে আসতে পারে যে সংক্ষেপে ডেলর কমিশনের রিপোর্ট বা প্রতিবেদন সম্পর্কে আলোচনা করো, এটা 5 নম্বর হিসেবে দিতে পারে। তো তোমরা প্রত্যেকের প্রশ্নগুলি 10 নম্বর হিসাবে পড়বে। ঠিক আছে, তাহলে 5 নম্বর হিসেবে দিলে কোনো অসুবিধা হবে না। তুমি যদি 5 নম্বরের হিসেবে পড়ে থাকো তাহলে তো 10 নম্বর হিসেবে বানিয়ে আর লিখতে পারবে না। তো এগুলো একটু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা কি, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। তো পরবর্তী প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের জন্য সাজেশনের পিডিএফ তৈরি করা হয়েছে। তো পিডিএফটা স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে সংগ্রহ করে নেবে। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 99 টাকা। তোমরা যদি বাজার চলতি কোনো বই কিনতে যাও সেখানে তোমাদের 150 থেকে 200 টাকা লেগে যাবে। এছাড়াও তুমি যদি অন্য কোনো জায়গা থেকে পিডিএফ নিতে চাও সেখানে 200, 250, 500 এরকম দাম নিয়ে নেবে। তো সেগুলোর থেকেও অনেক কম দাম এবং বইয়ের থেকেও অনেক কম দামে আমাদের কাছ থেকে পিডিএফ পেয়ে যাবে। পিডিএফে কী কী পাবে? পিডিএফে পাবে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর, এবং 5 আর 10 নম্বরের সাজেশনের যে প্রশ্নগুলি দেখছো প্রত্যেকটা প্রশ্ন সাথে আরও এক্সট্রা করে অথবা দেওয়া, যাতে পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে আসলেও বুঝতে পারো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় সুন্দর করে পয়েন্ট করে করে সহজ ভাষায় লেখা আছে। তাই যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র 99 টাকা পেমেন্ট করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। পিডিএফের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, কারণ তোমরা বিগত সেমিস্টারে, 3rd সেমিস্টারে যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছিলে তোমরা প্রত্যেকেই দেখেছো সমস্ত প্রশ্নই কমন ছিল। তো এবারও কমন পাবে, এটা কথা দিচ্ছি। তাই যারা পিডিএফ নেবে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, শিক্ষা দর্শন কি, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের পার্থক্য নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, একজন ভালো শিক্ষকের গুণাবলী এবং কর্তব্য বা দায়িত্ব ব্যাখ্যা করো, অথবা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকৃতি আলোচনা করো, অথবা প্রশ্নটা আর আলোচনা করছি না, কেমন। পরবর্তী প্রশ্ন, দর্শনের অর্থ লেখো, দর্শনের শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে আলাদা করেও দিতে পারে প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো, শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পরামর্শদাতা হিসাবে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনের জ্ঞানতত্ত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য
পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলার সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, ভাববাদের মূল নীতিগুলির উল্লেখ করো। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের মাত্র কয়েকটা প্রশ্নের সাজেশন। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে রাখো, দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে। আর যদি কোনো প্রশ্ন না পড়া হয়ে থাকে, পরীক্ষার এখনও 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে, তো পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নগুলি কমপ্লিট করে ফেলবে, এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা পিডিএফ নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।